বন্ধুরা, আপনারা নিশ্চয়ই চ্যাটজিপিটি সম্পর্কে শুনেছেন, যেটি দ্বারা আমরা খুব সুন্দরভাবেই একটি বিষয়কে লেখার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানতে পারি। চ্যাটজিপিটির কাজ হলো, চ্যাটজিপিটিকে আপনি যে প্রশ্নটি করবেন সে প্রশ্নটির সুন্দরভাবে লিখে উত্তর দিয়ে দিবেন। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রযুক্তি। এটি আমাদের জীবনকে অত্যন্ত সহজ করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে চ্যাটজিপিটির সাহায্যে একটি সুন্দর কবিতা লিখতে পারবেন, সুন্দর একটি আর্টিকেল লিখতে পারবেন। এই চ্যাটজিপিটি আমার একটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে। আপনি চাইলে এই চ্যাটজিপিটিকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনিও ব্যবহার করতে পারেন। একজন শিক্ষক, একজন ছাত্র, একজন গবেষক, একজন লেখক, একজন ইউটিউবার, ফ্রিল্যান্সার সবাই এই চ্যাটজিপিটির সাহায্যে তাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে সহজেই করে নিতে পারে। তাহলে আমরা দেরি না করে এই চ্যাটজিপিটি সম্পর্কে আমরা একটু জেনে আসি। চলুন আমি আপনাদেরকে চ্যাটজিপিটি সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই। সেজন্য আমরা চলে যাব স্ক্রিনে। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে অবশ্যই আপনার কাছে আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে। প্রতিনিয়তই এই ধরনের ভিডিও, টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হচ্ছি আপনাদের সাথে। আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ অর টাইপ, এই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখানে লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখা হয়ে গেলেই আমার সামনে চ্যাট জিপিটির ওয়েবসাইটটি চলে আসবে। চ্যাট জিপিটি, এই যে chat-openai.com, এই অপশনটি আমার সামনে চলে এসেছে। তাহলে এখন আমি এই চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি ওপেন করে দেব। ওপেন করা হয়ে গেলে আমরা এখন, যেহেতু আমি এই চ্যাট জিপিটি সর্বপ্রথম ব্যবহার করছি, তাই চ্যাট জিপিটি আমাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা এই সাইন আপ এই অপশনটির উপর ক্লিক করব। এবার আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে সাইন আপ করতে পারেন, অথবা আপনার ফোনে যে ইমেলটি গুগলে যে ইমেলটি লগ ইন করা রয়েছে সেই গুগলের ইমেল দ্বারাও আপনি এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে সেটি দ্বারাই আপনি এই চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই চ্যাট জিপিটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি চাচ্ছি যে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটি দিয়েই আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছি, তাই আমি এই অপশনটির ওপরেই ট্যাপ করলাম। এবার কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে থাকা আপনার যেসব ইমেলগুলো রয়েছে সেই ইমেলগুলো দেখতে পাবেন। আমি এখানে যে ইমেলটি দেখতে পাচ্ছি সেই ইমেলটি দিয়েই আমি লগ ইন করে দিলাম। আমি যে ইমেলটি দিয়েছি এই ইমেলটি আমাকে ভেরিফাই করতে হবে, সেজন্য আমি ইমেলটি এখানে ভেরিফাই করার জন্য এখানে যেসব তথ্যগুলো চাচ্ছে সেসব তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার আমার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, কোড এই অপশনটিতে ক্লিক করছি। ফোন নাম্বারটি দিয়ে আমি ইমেল করেছিলাম, সেই ফোন নাম্বারটিতে একটি কোড যাবে, সেই কোডটি আমি এখানে দিয়ে ভেরিফাই করে দিলেই আমার ভেরিফাই হয়ে যাবে। এখন আমি এখানে চ্যাটজিপিটি 3.5 এই অপশনটি আমরা ফ্রি পাচ্ছি, আমরা এই চ্যাটজিপিটি 3.5 থাকবে, আমরা এখন ব্যবহার করব। চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম হলো, এখানে যে মেসেজ অপশন রয়েছে, সেন্ড এ মেসেজ এই অপশন রয়েছে, এখানে আপনি যে বিষয়টি লিখবেন সে বিষয়টি সে সুন্দরভাবে লিখে উত্তর দিয়ে দিবে। আপনি চাইলে এটিকে বাংলাতেও প্রশ্ন করতে পারেন, ইংরেজিতেও প্রশ্ন করতে পারেন। আপনি যে ভাষাতে প্রশ্ন করবেন, যে বিষয়ে এবং যে ভাষাতে উত্তর চাইবেন, চ্যাটজিপিটি এই ওপেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তিটি সুন্দরভাবে আপনাকে উত্তর দিতে সক্ষম। চলুন আমি একে একে দেখাই। যেমন আপনি যদি একজন কবি হয়ে থাকেন, কিংবা আপনি সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা লিখতে চাচ্ছেন, সেজন্য আপনি এখানে একটি কবিতা দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে চ্যাটজিপিটিতে কবিতা লিখে নিয়ে আপনি এই কবিতাটি সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। যেমন আমি এখানে লিখছি, বর্ষাকাল সম্পর্কে একটি কবিতা লিখে দাও। দেখা যাক লিখে দিতে পারে কিনা। বর্ষাকাল সম্পর্কে একটি কবিতা লিখে দাও। আমি এবার সেন্ড করলাম, দেখা যাক ওপেন এআই কিভাবে আমাকে কবিতাটি লিখে দেয়। ইটস অ্যামেজিং, চমৎকারভাবে, খুব সুন্দরভাবে এই ওপেন এআই আমাকে কবিতাটি লিখে দিয়েছে। চলুন তাহলে আমরা এবার লিখি যে শীত সম্পর্কে এবার আমরা সেন্ড করলাম মেসেজটি। এখন আমরা শীতের সম্পর্কে একটি কবিতা আমরা এখানে দেখছি লিখছে, খুব সুন্দর। শীতের আসন আসে, দেখা যাক কত সুন্দরভাবে কতটুকু লিখতে পারে। আমরা এখানে দেখছি শীতের আসন আসে সাজে, এইভাবে আপনি বারবার রিফ্রেশ করে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে আপনার কবিতা, গল্প সম্পর্কে একটি গল্প লিখে দাও। বর্ষা মৌসুম সম্পর্কে দেখেন একটি গল্প লেখা শুরু হয়ে গেছে। কি চমৎকারভাবে এই বর্ষা মৌসুম সম্পর্কে গল্প লেখা শুরু হয়ে গেছে। আপনি এইটি কপি করে আপনার নিজের মতো এটি আরো এডিট করে নিয়ে আপনি ফেসবুকে, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে এটি আপনি ব্যবহার করতে পারেন। গল্পটি অত্যন্ত সুন্দরভাবে সে লিখছে, এখনো কিন্তু শেষ হয়নি। গল্পটি পড়ছি, একবারের কথা, বৃষ্টি পড়ছে। এখানে সাহিত্যের কিছু রস কিন্তু আমরা পাচ্ছি। চ্যাট জিপিটিও সে যে গল্প লিখেছে, সে গল্পটা যে শুধু লিখেছে তা নয়, এখানে কিছুটা সাহিত্যের রসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যে অপশনটি রয়েছে, এই অপশনটির এখানে আমরা টিক মার্ক এখানে আমরা ক্লিক করব। এই যে এই অপশনটির এখানে আমরা ক্লিক করলে এটি কপি হবে, এবং আপনি কপি হওয়ার পরে একটি ডকুমেন্ট ফাইল ওপেন করে নিয়ে সেখানে আপনি রেখে দিতে পারেন এবং পরবর্তীতে এডিট করে সেটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি একজন শিক্ষক, আমি চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করি কিংবা করতে পারি সেটি আপনাকে দেখাই। এখানে মনে করেন যে আমি খাদ্য সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, তো আমি প্রেজেন্টেশনের কিছু স্ক্রিপ্ট কিংবা কিছু ধারণা আমি চ্যাট জিপিটির কাছে নিতে চাচ্ছি। তো আমি এখানে লিখব যে খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে একটি প্রেজেন্টেশনের স্ক্রিপ্ট লিখে দাও। স্ক্রিপ্ট
লিখে দাও। দেখেন এখানে আমি খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে একটি স্ক্রিপ্ট লিখে চেয়েছি, সে কিন্তু ইংরেজিতে লিখতে শুরু করেছে। আমি যেহেতু এখানে দিক নির্দেশনা দেইনি যে ইংরেজিতে কিংবা বাংলায়, আমি যদি একটু ইনস্ট্রাকশন যদি দিয়ে দিতাম, নির্দেশনা যদি দিয়ে দিতাম যে এখানে আমাকে বাংলায় লিখে দাও, হয়তো সে বাংলায় লিখে দিত। তারপর আমি পরবর্তীতে এখানে যদি আমার এটি পছন্দ না হয়, আমি পরবর্তীতে এখানে আরো একবার লিখে যেতে পারি। যেমন এখানে লেখা আছে কি, সার্টেনলি বিলো ইজ এ স্ক্রিপ্ট ফর এ প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য নিউট্রিশনাল বেনিফিটস অফ ফুডস। অর্থাৎ এখানে খাদ্যের যে বেনিফিট রয়েছে সেটি সম্পর্কে কিছু স্লাইড সে লিখে দিয়েছে। যেমন স্লাইড 1, টাইটেল স্লাইড, টাইটেল আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউট্রিশনাল বেনিফিটস অফ ফুডস, সাবটাইটেল ফুলিং ইউর বডি ফর হেলথ অ্যান্ড ওয়েলনেস, ইউর নেম, ডেট। আপনি প্রেজেন্টেশনে কি কি দিবেন সে বিষয়টি এখানে দিয়ে দিয়েছে। স্লাইড 2-তে কি থাকবে, ইন্ট্রোডাকশন টু দ্য ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ফর ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলবিং, বেনি briefly mention the main topics that will be covered. স্লাইড 3-তে কি দিবেন, হোয়াট ইজ নিউট্রিশনস। স্লাইড 4-এ কি দিবেন, মাইক্রো নিউট্রিশনস, কি কি রয়েছে মাইক্রো নিউট্রিশনস গুলো সে বিষয়টা আপনি দিবেন। স্লাইড 5-এ কি দিবেন সে বিষয়টি দিয়েছে। এইভাবে আপনি বা আমি যেটি করে থাকি যে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমি এখানে আগে কিছুটা ধারণা নেই, স্ক্রিপ্ট নিয়ে নেই, তারপরে আমি সেগুলোকে কপি করে আমি ডেস্কটপে একটি ডকুমেন্টস ফাইল নিয়ে পরবর্তীতে আমি সেটি প্রেজেন্টেশনে রূপান্তরিত করি। যদি একটি ইউটিউবের ডেসক্রিপশন লিখে নিতে চান কিংবা হ্যাশট্যাগস লিখে নিতে চান কিংবা টাইটেল লিখে নিতে চান, তাহলে আপনি এই চ্যাট জিপিটি ব্যবহার করে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো করতে পারবেন। যেমন আমি এখানে একটু লিখে দেখাই যে রাইট অ্যাবাউট, আমি যেহেতু এখন চ্যাট জিপিটি নিয়ে কাজ করছি, তাহলে আমার চ্যাট জিপিটি সম্পর্কে আমি একটি যে টাইটেল এবং ডেসক্রিপশন চাচ্ছি সেটি আমি এখানে লিখে দিই। আচ্ছা, আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আমি শুধু এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব, অনেকটা সময় পার করে ফেলেছি। দেখেন এই চ্যাট জিপিটি যে আপনি চ্যাট জিপিটি সম্পর্কে ভিডিও তৈরি করলে, আপনি ভিডিওটিকে এসইও করাতে চাইলে আপনি কি টাইটেল ব্যবহার করবেন কিংবা কি ডিসক্রিপশনে কি বিষয়গুলো দিবেন, কোন বিষয়গুলো দিবেন না, সে বিষয়টি আপনাকে চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে লিখে দিবে। যেমন এখানে দেখেন চ্যাট জিপিটি সম্পর্কে আমি একটি টাইটেল চেয়েছি এবং ডেসক্রিপশন চেয়েছি, সে কিন্তু লিখে সুন্দর। অর্থাৎ চ্যাট জিপিটি হলো এমন একটি শক্তি যেটি সকল ভাষার একটি অ্যাসিস্ট্যান্ট সহযোগী হিসেবে ব্যবহৃত হয়। চমৎকার একটি শিরোনাম টাইটেল কিন্তু সে দিয়ে দিয়েছে এবং ডেসক্রিপশনগুলো সে নিচে দিয়ে দিয়েছে। আপনি এখানে এর সম্পর্কে যদি হ্যাশট্যাগ চান তাহলে আপনি এখানে শুধু হ্যাশট্যাগ লিখবেন, তাহলে আপনাকে হ্যাশট্যাগও সে আপনাকে সুন্দরভাবে দিয়ে দিবে। প্রযুক্তির বিভিন্ন বিষয় জানতে চান, ইউটিউব দেখলেও পাবেন, সাথে সাথে আপনি থিওরিক্যালি যদি জানতে চান তাহলে আপনি এখানে পেতে পারেন। যেমন আমি এখানে লিখতে পারি হাউ টু ইউজ চ্যাট জিপিটি, দেখেন ভিডিওটি কিন্তু আসলে লম্বা হয়ে যাচ্ছে। আমি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করব সে বিষয়টি সে কিন্তু আমাকে এখানে লিখে দিচ্ছে। দেখেন চমৎকার ভাবে সে লিখে দিল। দেখেন প্রথমে কি বলছে যে আস্ক ক্লিয়ার কোশ্চেন, তারপরে কি বলছে প্রোভাইড কনটেক্সট, বি পেশেন্ট, ধৈর্যশীল হতে বলছে, এক্সপেরিমেন্ট, তারপরে কারেক্ট মিস্টেক্স। এভাবে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন।